চট্টগ্রাম শহর মানে কর্ণফুলীর গল্প। নদীর এই বুকে জীবন চলে নদীর ছন্দে, যেন সময়ের বাইরে অন্য এক জগৎ। হাই গাইস, আজ আমরা যাত্রা শুরু করেছি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি এবং চট্টগ্রামের জীবনরেখা কর্ণফুলী নদীর তীরে। এটি কেবল একটি জলপথ নয়, এটি ইতিহাস, অর্থনীতি আর সংস্কৃতির এক বহমান ধারা। এই নদী চট্টগ্রাম শহরকে সমুদ্রের সাথে জুড়ে দিয়ে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছে। আজ আমরা দেখব কিভাবে এই নদী তার দুই তীরে এক বিস্ময়কর বৈচিত্র্য ধরে রেখেছে। আজ আমি এসেছি সেই নদীর তীর ধরে, চট্টগ্রাম পোর্ট থেকে শুরু করে পোর্ট ক্লাব পেরিয়ে শেষে 15 নম্বর ঘাটে। একটা জায়গা যেখানে শহর থেমে যায় আর নদী কথা বলে। নদীর বুকে আমাদের প্রথম গন্তব্য এই অঞ্চলের অন্যতম ব্যস্ততম পথ, 15 নং যাত্রী পারাপারের ঘাট। চট্টগ্রামের কর্ণফুলীর তীরে এক শান্ত অথচ জীবন্ত জায়গা। এখান থেকে দেখা যায় ট্রলার, ছোট ছোট যাত্রী পারাপারের বোট ও বিশাল কার্গো শিপগুলোর মহিমা, যাদের পাশে দাঁড়িয়ে আছে কোস্টগার্ড আর নৌবাহিনীর জাহাজ। একটা দৃশ্য যেটা চোখে নয়, মনে গেঁথে যায়। রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন, এই যে নদী, এই যে ঢেউ, এই যে অনন্ত পথের খেলা। ঠিক তেমনি কর্ণফুলের এই রূপ, একদিকে শক্তি, অন্যদিকে শান্তি। আর ঘাটের এক পাশে দাঁড়িয়ে আছে বিশাল কর্ণফুলী ক্রুজ লাইন। সাদা জাহাজটা যেন নদীর রানী। তীরে দাঁড়িয়ে তাকালে মনে হয় এটাই চট্টগ্রামের ভাসমান রাজকন্যা। এবার চলুন দেখা যাক যেখানে নদীর অর্থনৈতিক গুরুত্ব সবচেয়ে বেশি দৃশ্যমান, চট্টগ্রাম কন্টেনার পোর্টের একটি ঝলক। এই ব্যস্ততম বন্দরটি বাংলাদেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র। এখানে সারি সারি কন্টেনার এবং বিশাল কার্গো শিপের আনাগোনা দেখলে আন্তর্জাতিক বাণিজ্য গতিশীলতা বোঝা যায়। এখানে আরও দেখা যায় ছোট টাগবোট বা কার্গো শিপগুলো কীভাবে বিশাল জাহাজগুলিকে সাহায্য করছে, যা একটি বন্দরের স্বাভাবিক ও নিরাপদ কার্যক্রমের জন্য অপরিহার্য। এই দৃশ্যটি বাংলাদেশের অর্থনীতির নিরন্তর প্রবাহকেই তুলে ধরে। কর্ণফুলীর এই সংক্ষিপ্ত ভ্রমণ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল একটি নদী কিভাবে একটি অঞ্চলের মানুষের জীবন, অর্থনীতি এবং সংস্কৃতিকে একসাথে বেঁধে রাখে। এর প্রাকৃতিক সৌন্দর্য, কর্মব্যস্ততা এবং ঐতিহাসিক গুরুত্ব একে এক অনন্য ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে। আমি আশা করি এই তথ্যবহুল গাইডটি আপনাকে কর্ণফুলী ভ্রমণের জন্য আরও আগ্রহী করে তুলবে। আমি জোজো, এই ছিল কর্ণফুলী তীরে আমার আজকের ভ্রমণ। পরের ব্লগে আবার দেখা হবে নতুন গল্প, নতুন দৃশ্য নিয়ে। ততদিন পর্যন্ত নদীর মতো শান্ত থেকো আর জীবনে ঢেউয়ের সাথে বাঁচতে ভুলো না। আজকের মতো এখানেই, টাটা।